সেই ডেভেলপমেন্টটা আমার হচ্ছে ঢাকা কলেজ রোভার স্কাউট দিয়ে শুরু হয়েছে। আমাদের হচ্ছে শ্রদ্ধেয় আমার মাহমুদ স্যার, আমাদের ফারুক স্যার, তোমরা নাম জানো না, আমাদের হচ্ছে আমি আয়েশা আপা থেকে শুরু করে আমাদের প্রিন্সিপাল ছিলেন। উনি, আমি যখন এখানকার স্টুডেন্ট তখন উনি প্রিন্সিপাল ছিলেন। তারপরে মোয়াজ্জেম হোসেন মোল্লা স্যার, তুমিন আফরোজা ম্যাডাম, এরপরে হচ্ছে প্রফেসর নেহাল স্যার, এরপরে সেলিম স্যার প্রিন্সিপাল আমি পাইনি, বাট সেলিম স্যার আমাদের কাছে প্রিন্সিপালের থেকেও মানে আমাদের কাছে অনেক বেশি ছিলেন। আমাদের চাওয়া পাওয়া সব কিছুই একটা নির্ভরগত জায়গা ছিলেন আগে সেলিমুল্লাহ খন্দকার। আমাদের একজন কোষাধ্যক্ষ ছিলেন মাহবুবা খানম ম্যাডাম, আমাদের সেক্রেটারি ছিলেন শাহিমানা ম্যাডাম, আমাদের আরও আরএসএল ছিলেন জাহাঙ্গীর স্যার, আমাদের জিআরএসএল ছিলেন, আমাদের প্রাক্তন সিনিয়র ওভারমেডিক উপর থেকে শুরু করে আমরা এখানে এই যে পারভেজ 34 নম্বর পারভেজ সাজ্জাদ পিন্টু ভাই, ওই সাজ্জাদ ভাই থেকে শুরু করে তারপর থেকে আমি ওনাদেরকে পেশারি হিসেবে পেয়েছি। মাজিদ ভাই এবং গোলাম রাব্বি ভাই, ওনারা তিনজন আমার এসআইন ছিল ওই সময়ে। তো আমি যেটা বলি, আমি হচ্ছে এখন এখানে আজকে আমার এই আশাটা, আমি এসআরএম হিসেবেও আসিনি, আমি কোনো ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে এখানে আসিনি। আমার আজকে এখানে আসা শুধু ঢাকা কলেজের রোভার হিসেবে, কারণ আমার শুরুটা একজন রোভার সহচর হিসেবে। আমার আগে স্কাউট ছিল, যার কারণে আমি কলেজে যেদিন প্রথম ভর্তি হয়ে আসছি, আমার বন্ধু, আমার ডিপার্টমেন্টের বন্ধু আছে ওবায়দুর রহমান, ও সিনিয়র ওভার ছিল, আসিফ জামান এবং শাওন। আমরা চারজন ডিপার্টমেন্টে একদিন গল্প করতে করতে বলছিলাম যে এখানে স্কাউটিং শুরু করি। তো ওরা ওদের ব্যাকগ্রাউন্ড ছিল স্কাউটিং, পরে আমরা ডেন খুঁজে বের করি, ডেনে আসি এবং তারপর থেকে স্কাউটিং কার্যক্রম শুরু করি। আমি ইউনিভার্সিটি যখন ক্লাস নিই, আমার ল্যাপটপের পিছনে স্কাউটের মনোগ্রামগুলো সব লাগানো আছে। যে স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করে স্যার এগুলো কিসের স্টিকার, এবং হচ্ছে আমি ওদেরকে আরও নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি পরিচয় দিতে যে আমার যে এ পর্যন্ত আসা, এটার পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটি। আমি ঢাকা কলেজে বাংলা বিভাগে পড়ছি, আমার সাথে আমার 300 জন বন্ধু ছিল, তারা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় সফল হয়েছে, কিন্তু আমি মনে করি আমার জায়গা থেকে আমি তাদের থেকে বেশি সফল, কারণ আমার যে নেটওয়ার্কিংটা আছে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে, ওদের অনেকে সেটা নেয়, আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে স্কাউটিং। তো আমি এখানে বাংলায় পড়াশোনা করে যায় ইউএসএতে একটা ইউনিভার্সিটির প্রফেসর। তো এটা হচ্ছে তোমাদের জন্য আমি মনে করি একটা মাইল ফলো, যে ডাজেন্ট ম্যাটার তুমি কোথায় পড়ছো, কিসে পড়ছো, সবার জন্য সব ধরনের অপরচুনিটি আছে, কিন্তু সেটা খুঁজে বের করতে হবে। তোমার জন্য কী অপরচুনিটি ওয়েট করতেছে এটা খুঁজে বের করতে হবে। আর গাইড করার জন্য তো আমরা আছি, আমি, আবুল কাশেম ভাই সহ আমরা যারা আছি বাইরে বা দেশে যারা আছে, মহসিন ভাই সহ যারা দেশে আছে, সবাই তোমাদেরকে গাইড করার জন্য উপস্থিত। আমাদের বিশেষ করে আমি যদি বলি, আমার কখনো ওই গোল ছিল না যে আমি কোথায় যাব, বাট আমার গোল ছিল আমি কোথাও একটা জায়গায় যাব। আমি কখনো আশাহত হইনি। আমি প্রেসিডেন্ট ওভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মূল্যায়ন অংশগ্রহণ করছি, আমি আরও বিভিন্ন জায়গাতে মূল্যায়নে অংশগ্রহণ করছি। সব জায়গায় স্যারদের দোয়া ছিল, আমার বাবা মার দোয়া ছিল, এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ছিল। কোনো জায়গায় আমাকে আটকাতে হয়নি, আল্লাহ পাক আমাকে বিভিন্ন জায়গায় সফলতা দান করেছেন, তার ধারাবাহিকতায় আজকে। তো আমি মানে খুবই কৃতজ্ঞ ঢাকা কলেজের প্রতি, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রতি, যেখান থেকে আমার শিকড়টা যদি মজবুত না হয় তাহলে উপরে যে ফল ভালো পাওয়া যায় না। আমি আমার ফেসবুকে যারা আছো, আমি কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম ধান গাছ, কলা গাছ এবং বড় কোনো ধরনের ফল গাছের। তো যার শিকড় যত মজবুত, যার শিকড় যত বেশি গভীরে, তার ফল পাওয়ার বা ফল দেওয়ার যে ক্যাপাবিলিটি সেটা তত বেশি পরিমাণে। তো ঢাকা কলেজ এমন একটা জায়গা যেখানকার শিকড় সারা বাংলাদেশ এবং তথা সারা বিশ্বের মধ্যে খুব শক্ত এবং পোক্ত। আমরা গতকাল কাউন্সিলে গিয়েছিলাম, কাউন্সিল শেষ করে সবাই চলে গেছে, ওখানে প্রায় 30 জনের একটা টিম তখন পর্যন্ত আছে যারা ঢাকা কলেজে। আইকে সেলিমুল্লাহ খন্দকার ঢাকা কলেজের টিচার থেকে শুরু করে প্রিন্সিপাল ছিলেন, শাহিমা বেগম উনি ঢাকা কলেজের টিচার ছিলেন, আনোয়ার মোহাম্মদ উনি ঢাকা কলেজের টিচার ছিলেন, ওনার সাথে একজন ঢাকা কলেজের স্টুডেন্ট, তারা একসাথে বসে এক প্ল্যাটফর্মে এক জায়গায় তাদের অনুভূতি শেয়ার করতেছে, তাদের ফিলিংস এক জায়গায় শেয়ার করতেছে, এক মজলিসে বসে তারা আলাপ আলোচনা করতেছে। এই যে একটা প্রেক্ষাপট, এই যে একটা অ্যাটমসফিয়ার, এটা অন্য কোথাও হয় না।
ইভেন আমি বলবো ঢাকা ইউনিভার্সিটিতে এই অ্যাটমসফিয়ার তৈরি করা যায় না, ঢাকা কলেজে অ্যাটমসফিয়ার আছে। তো আমরা একটা জায়গায় গেলে কাউন্সিলে যখন আমি যাই, আগে সিএমএল খন্দকার স্যারের পিছনে যখন আমি দাঁড়াই, আমি মানে চোখ বন্ধ করে বলতে পারি আমার 32 বুক তখন গর্বে 36 হয়ে যায়। আমি যখন পরিচয় দিই আমি ঢাকা কলেজের এক্স স্টুডেন্ট, আমি ঢাকা রোভার স্টার গ্রুপের এক্স রোভার, তখন অনায়াসে মানে আমার হচ্ছে সাহস বেড়ে যায়, আমার প্রত্যাশা লেভেলটা উপরে চলে যায়। তো এইসব ধারাবাহিকতায় তোমরাও তো আমারই ছোট ভাই, তো তোমাদের ওই পথ, তো তোমরা সবাই আমি আশা করি তোমরা তোমাদের জায়গা থেকে সফল হবে, হচ্ছ।